একসময়ের যাযাবর বেদে সম্প্রদায় এখন স্থায়ীভাবে বসবাস করছে ফরিদপুরের মুন্সিবাজারে। নদীর ঘাট থেকে ঘাটে ঘুরে বেড়ানো এই জনগোষ্ঠী এখন জীবিকার তাগিদে ছেড়ে দিয়েছে তাদের ঐতিহ্যবাহী পেশা। পুরুষরা এখন বেকার, নারীরা শিশুদের নিয়ে শহরের পথে পথে ভিক্ষাবৃত্তিতে জড়িয়েছে, যা স্থানীয়দের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। সাধারণ মানুষের মতে বেদেদের এই সামাজিক অবক্ষয়ের মূল কারণ শিক্ষার অভাব। নাগরিক সুবিধা বঞ্চিত এই জনগোষ্ঠীকে মূলধারায় ফেরাতে সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন পথচারীরা। ফরিদপুরে একটা বেদেপল্লী রয়েছে। বেদেপল্লী থেকে আমরা যখন শহরে আসি, জনতা ব্যাংকের মোড়ে বা আনন্দ কলেজের যখন নামি, তখন কি হয়, বেদেপল্লীর যে ছোট ছোট বাচ্চাগুলা ওরা এসে আমাদের শরীর জড়ায় ধরে এবং বিভিন্ন ধরনের টাকা নেওয়ার জন্য অ্যাপ্রোচ করে, টাকা না দিলে হ্যারাসমেন্ট করে। এটা আসলে দুঃখজনক। আবার ওদের দোষ দিলেও হবে না, কারণ হচ্ছে ওদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। আমরা রাষ্ট্র থেকে রাষ্ট্রীয়ভাবে যদি ওদের কোনো সুযোগ সুবিধা দেওয়া যায়, যেমন ওদের শিক্ষার ব্যবস্থা, ওদের সচেতন নাগরিক করে তোলা এবং ওদের এখানে যারা সিনিয়ররা আছে কর্মক্ষম, তাদের যদি কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে হয়তো ওরা এই ভিক্ষাবৃত্তি পেশা থেকে সরে যেত এবং তারা কর্মক্ষম হয়ে সমাজের কাজে আসতো এবং তারা নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারতো। ভিক্ষাবৃত্তি করছে তাতে আমাদের আমাদের জনগণ আছে, তাদের অনেক হ্যারাসমেন্ট শিকার হচ্ছে। রাস্তাঘাটে যেভাবে তারা আমাদের হ্যারাস করছে, দেখা যায় যে জড়িয়ে ধরছে, আমরা কিছু করতে পারছি না, আমরা কিছু করতে পারছি না, পথে আমাদের বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তবে আসলে এদেরকে কোনো দোষ দেওয়া যায় না, আসলে এরা ভাসমান অবস্থায় আছেন। এদের না আছে কোনো শিক্ষা ব্যবস্থা, না থাকার কোনো জায়গা। তো এদেরকে যদি একটু সুনজর দেওয়া যায়, এদের উপর প্রশাসন যদি এদের উপর সুনজর দেয়, তাহলে এরা হয়তো ভালোভাবে বাঁচতে পারবে। এই ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে অনেকেই দেখা যায় যে হাতে পায়ে ধরে টাকা সংগ্রহ করতেছে, তারপরে না দিলে হচ্ছে জোরপূর্বক নিতে চাচ্ছে, তারপরে হাতে পায়ে ঝুলা পড়ে অনেক সময়, মানে নিজের কাছেও খারাপ লাগে অনেক সময়। আবার আমি তো ভাবি অনেক সময় যে এটা কি করবে, এদের জন্য কিছু করা দরকার। অনেক সময় দেখা গেছে এদের গায়ে জামা কাপড় নাই, ঠিক আছে, দেখলে নিজের কাছে অনেক খারাপ লাগে। ফরিদপুরের কুমার নদের তীরে বসবাসকারী প্রায় ৩০০ বেদে মানবেতর জীবনযাপন করছে। এখানকার শিশুরা শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে মানুষের জন্য নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বেদে শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছে প্রজন্মের আলো স্কুল, যেখানে শিশুরা অক্ষর জ্ঞান অর্জনের পাশাপাশি নতুন জীবনের স্বপ্ন দেখছে। নবী সাহেবই বলে গেছে ভিক্ষা করা নিষেধ, তারপর আমাদের বাল বাচ্চা করে খায়। ওই যে অভাবেই স্বভাব নষ্ট, ভজনে কুল নষ্ট, অভাবে পড়ে এটা করে, অভাবে না পড়লে তার এটা করতো না। তা আমরা আমাদের যে ঘর বাড়ি দিত, তাহলে মনে করেন আমরা ভালো পরিবেশে থাকতাম, কিন্তু পারতেছি না। তো থাকলে কি হবে, আপনারা আসে সবাই, কেউ সাহায্য করে না, কিছু না, আসে দেখে দেখে চলে যায় গা। আমরা তো এরকম গরিব মানুষ, আমাদেরকে কেউ সাহায্য করে? পোলিও না পালে কি হবে, জন্ম নিমন্ত্রণ তো আমরা করি নাই, কেমনি করব? সরকার যদি আমাদের টাকা আমাদের কিছু দেয়, সাহায্য করে, তাহলে আমরা করতে পারি। আর আমাদের সরকারই দেখে না। তা আমরা নিজেরা তা কামাই করি খাবো, না পোলা পান্ডে পড়ালেখা শিখাবো, নাকি পেট চালাবো? হ্যাঁ, খারাপই তো লাগে। তো না খেতে পারলে ভিক্ষা করবে না, চাইয়ে খালি কি দোষ? চুরি করে খালি দোষ, চাইয়ে খালি কোনো দোষ নেই। সংগঠনের সভাপতি জাহিদ ইসলাম বলেন, আমরা চাই এই শিশুরা ভিক্ষা নয়, শিক্ষা গ্রহণ করুক, তবেই সমাজ বদলাবে। মূলত ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় যেখানে জনসংযোগটা বেশি থাকে, সেখানে এই বেদে সম্প্রদায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হচ্ছে বেদে সম্প্রদায়। তাদের বাচ্চারা সেখানে যায় এবং টাকা পয়সা সহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। তো আমাদের চিন্তা ভাবনা ছিল যে এই বাচ্চাদেরকে কিভাবে আমরা সুশৃঙ্খল করতে পারি, কিভাবে এদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারি। তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রজন্মের আলো স্কুলটা আমরা আজকে শুরু করেছি। আমরা আশা করি যে আমাদের যে প্রচেষ্টা, আমাদের ভলেন্টিয়াররা আছে, আমাদের শিক্ষকরা আছে, আমাদের ভাইরা আছে, আমরা সকলে মিলে আমরা যদি প্রকৃত অর্থে তাদের মধ্যে শিক্ষার আলোটা প্রয়োগ করতে পারি, ফরিদপুর শহর তথা বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান হবে। একই সাথে বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের জীবন মান উন্নয়ন হবে। এই উদ্যোগের মূল লক্ষ্যটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বেদে সম্প্রদায় যারা আছেন, তারা কিন্তু আমরা যে ধরনের সুযোগ সুবিধা পাই বা আমাদের বাচ্চারা যে ধরনের সুযোগ সুবিধা পায়, এরা কিন্তু সে ধরনের সুযোগ সুবিধা পায় না। তার পাশাপাশি আমাদের বাচ্চাদের যেমন প্রতিভা আছে, এদেরও কিন্তু তেমনই প্রতিভা আছে।
দেখা যাচ্ছে যে এই প্রতিভাটা আমাদের বাচ্চাগুলো ফুটিয়ে তুলতে পারলে বা প্রকাশ করতে পারলেও এরা কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না যেখানে তারা প্রকাশ করতে পারবে বা এই প্রতিভাগুলো তুলে ধরতে পারবে। আমরা এই চেষ্টায় আছি যে আমাদের এই মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে যাতে তাদের প্রতিভাগুলো জাগ্রত হয় এবং তারা অন্যান্য বাচ্চাদের মতো সুযোগ সুবিধা পায়। পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের সন্তানদের সাথে আমাদের আজকে হচ্ছে প্রথম ক্লাস ছিল, আমাদের স্কুলও আজকে প্রথম উদ্বোধন হয়েছে। তো আমরা প্রথম ক্লাসে তাদের পরিচয় জেনেছি এবং আরবি বর্ণ, স্বরবর্ণ, ইংরেজি বর্ণ এবং সংখ্যা যেগুলো বর্ণ সেগুলো আমরা তাদের শিখিয়েছি এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই অধিকাংশ খুব ভালো, মানে প্রথমবার পড়ানোর পরেই খুব ভালো করে পড়াগুলো হচ্ছে মাথায় রাখতে পারছে। মানে তারা আমাদের বলতে পারতেছে যে তারা এই জিনিসটা হচ্ছে নিজেদের মাথায় ক্যাচ করতে পেরেছে। তো আমি আশা রাখি যে তারা যদি কন্টিনিউ আমাদের ক্লাসগুলো করে আর আমরা যদি তাদের পড়াইতে পারি তাহলে তারা ভালো কিছু করবে। আমাদের উদ্যোগ নেওয়ার একটাই উদ্দেশ্য, আমরা খেয়াল করেছি বাংলাদেশে এই সম্প্রদায়টি অন্যতম অবহেলিত একটি সম্প্রদায়, যার দরুন তাদেরকে জীবিকার তাগিদে আপনার রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি করতে পাঠানো হয় ছোট ছোট এই শিশু কিশোরদের, যাদের কোনো প্রাথমিক শিক্ষা প্রদান করা হয় না আমাদের দেশে। তো সেইখান থেকেই আমাদের সংগঠনের নারী সদস্যরা তারা দেখলো যে এই জিনিসটা আসলে তারা মানে এই সমাজের জন্য করা উচিত। তো সেইখান থেকে আমাদের এই উদ্যোগ গ্রহণ এবং 1 মাসের পরিকল্পনার পরে আমরা আজকে থেকে আমাদের এই স্কুলটি শুরু করতে পেরেছি। ফরিদপুর সদর উপজেলার ইউএনও ইসরাত জাহান জানান, বেদে সম্প্রদায় জন্ম নিবন্ধন না থাকায় সরকারি সেবা থেকে বঞ্চিত। তারা আগ্রহী হলে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। বাজার এলাকায় যে বেদে সম্প্রদায়ের লোকজন আছে তাদের জন্য আমরা যেটা মানে আমাদের তো ওনারা আসলে এখানকার নাগরিক না, সে কারণে নাগরিক সুবিধা যেগুলো সেগুলো আমরা দিতে পারছি না। কিন্তু এর বাইরে আমাদের এলাকায় অনুন্নত বা অবহেলিত শিশু যারা আছে বা আমাদের এরকম জনগোষ্ঠী যারা আছে যারা এই ধরনের বিভিন্ন সামাজিক সুবিধার আওতায় যাদেরকে আনা প্রয়োজন তাদেরকে সুবিধা প্রদানের জন্য আমরা ইতিমধ্যে এর আগে শীতের সময় শীতকালীন বস্ত্র বা শীত বস্ত্র আমরা প্রদান করেছি। আর এর বাইরে বিভিন্ন এনজিও যারা হলো বেদে সম্প্রদায়কে নিয়ে কাজ করে তাদেরকে আমরা জানাতে পারি যে তারা এদের শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমগুলো যাতে আরেকটু সিনসিয়ারলি তারা করে এবং এক্ষেত্রে যদি তারা আমাদের গভর্নমেন্ট প্রতিষ্ঠানের বা উপজেলা প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা চায় এই বাচ্চাদের স্থায়ী ঠিকানা এবং তাদের নাগরিকত্ব বা তাদের জন্ম নিবন্ধন সেবার আওতায় আনার তাদের নিজস্ব এলাকায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে পারি। এই প্রচেষ্টা ও প্রশাসনের আশ্বাস এক নতুন আশার আলো দেখাচ্ছে বেদে সম্প্রদায়ের জীবনে, যেখানে হয়তো একদিন ভিক্ষাবৃত্তি নয়, মর্যাদার জীবন ফিরে পাবে তারা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।